হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমি কীভাবে লতি রান্না করি। প্রথমে লতিগুলো টেলে নিয়েছি, তারপরে এই যে দেখেন কাঁঠালের বিচি ভিজিয়ে রেখেছি, এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব ভালো করে। চুলায় গরম পানি বসিয়ে লতিগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন সিদ্ধ করে ভালো করে একটা ঝাঁঝরিতে ছেঁকে এই শুটকিগুলো দিয়ে রান্না করব। এখন আমি পাতিলে পানি দিয়ে ফুটিয়ে তারপর কাঁঠালের বিচিগুলো ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মশলা, রসুন কিন্তু অবশ্যই বেশি করে দিতে হবে, দিয়ে ভালো করে কষিয়ে শুটকি দিয়ে নিচ্ছি। শুটকি দিয়ে ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে তারপর আমি এখানে কাঁঠালের বিচি অ্যাড করে দেব। কাঁঠালের বিচিগুলো নেড়ে ভালো করে কষিয়ে তারপর আমি দিয়ে দেব লতিগুলা। এই যে দেখেন, এখন লতিগুলো অ্যাড করে দিলাম। এখন ভালো করে কষিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে 10 মিনিট রান্না করে নেব, যাতে ঝোলটা ভালো করে শুকিয়ে যায়। এই যে দেখেন 10 মিনিট পরে চলে আসলাম। দেখেন ভালো করে ঝোলটা শুকিয়ে এখন একদম মাখো মাখো হয়ে গেছে। এখন লবণটা ভালো করে চেখে দেখে তারপরে এটাকে তুলে নেব। এটাকে একটা বাটিতে তুলে নেব। এই যে দেখেন বাটিতে তুলে নেওয়ার পরে এটার ফাইনালি লুকটা কেমন হয়েছে, দেখতে অনেক লোভনীয় লাগছে। লতি রান্না তো শেষ। এখন আমি পেঁয়াজ দিয়ে মাছ ভুনা করব। মাছগুলো ভালো করে লবণ হলুদে মেখে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মেখে আমি এখানে চুলায় তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হলেই তারপর মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। এখন আমি কড়াইয়ে পাঙ্গাসের পিসগুলো দিয়ে দেবো। এই যে দেখেন দিয়ে দিচ্ছি, আমরা ফ্যামিলিতে কম, এই জন্য মাছও কম। তারপর তেলাপিয়াটা ফ্রাই করে নেব ভালো করে ফ্রাই করে ওই তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভালো করে হলুদ করে ভেজে যে এখানে সব মশলা, লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, একটু জিরার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলো ভালো করে একটু পেঁয়াজের সাথে কষিয়ে ভালো করে এখন আমি ঝোল অ্যাড করে দেব। ঝোলটা দিয়ে যখন ঝোলটা উপরে তেল ভেসে আসবে তখনই আমি লবণটা চেখে দেখে তারপরে আমি মাছ বোনাটা তুলে নেব। সো গাইস, আমার রান্নাটা কেমন হলো প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে দেখেন উপরে ঝোল দিয়ে দিলাম, উপরে তেল ভেসে আসলে আমি তরকারিটা তুলে নেব। দেখেন তরকারির ফাইনাল লুকটা। দয়া করে প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।